আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মহান আল্লাহ তাআলার ইহসান যে রাব্বুল ইজ্জত আপনি আমাকে এখন পর্যন্ত দুনিয়ার এই জমিনের উপর জীবিত রেখেছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর অন্তরের অন্তঃস্থল থেকে আমরা একবার দরুদ ও সালাম পৌঁছাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এক ব্যক্তি এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে কায়েম হবে? জবাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের জন্য তুমি কি তৈয়ার করেছ, কি আমল করেছ, কি প্রস্তুতি নিয়েছ? জবাবে সে ব্যক্তি বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জিন্দিগিতে তেমন নামাজ নেই, তেমন রোজা নেই, তেমন সদকা নেই, তেমন দান খয়রাত নেই, তেমন কোনো আমল নেই যে আমল আমি বিশেষভাবে করেছি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবথেকে বেশি ভালোবাসি। জবাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকে বেশি ভালোবাসে জান্নাতের মধ্যে সে তার সঙ্গেই থাকবে। এই হাদিসের রাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইসলাম বিজয়ী হওয়ার পর এই আল্লাহর নবীর এই ইরশাদ শোনার পর সাহাবায়ে কেরাম যেমন খুশি হয়েছিলেন, তেমন খুশি আর কোনো কথাতে হন নাই। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা দিনকে ফলো করে চলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি বেশি করে ভালোবাসি এবং তিনাদের আল্লাহর হুকুম এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা জিন্দেগি পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুলসিয়তের সাথে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।